আর বন্ধুরা, চলে এসেছি আমি তুলসী গার্ডেনিং থেকে সোমা। আর ছাদে উঠেই দেখছি কি সুন্দর একটা উপহার দিয়েছে নয়নতারা, এত সুন্দর। অমনি আমি সঙ্গে সঙ্গে ঝোড়াতে তুলে নিয়েছি। বলি আমার ব্যালকনিতে রাখবো, আমার বেডের জানলায় রাখবো। কি বলবো, সব সময় দেখতে পাবো আর ভালো লাগবে বলে আজকে কিন্তু সেরকম বেশি কিছু করছি না। আজকে শুধু আমার ছাদ বাগানের গাছগুলো দেখাবো সবাইকে। কেমন লাগে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে আগামী দিনে আমার কাজ করার ইচ্ছেটা আরও বেড়ে যাবে। এই সব গাছগুলো আছে, কিন্তু বর্ষার সময় এত ঘাস জমছে তুলে তুলে আর শেষ করতে পারছি না। কিন্তু কিছু করার নেই। প্রত্যেকটা টবে এক গাদা গাদা ঘাস জমে যাচ্ছে, কিছু তো করার নেই, করতে হবে সেগুলো। আর দেখুন ড্রাগন গাছে কত ড্রাগন ধরে আছে, প্রায় 25-30টার বেশি ড্রাগন ধরে আছে। আর এই পুরুষ ফুলটা আমি কিনে এনেছিলাম একটা নার্সারি থেকে। নার্সারি না ঠিক, আমাদের ঠাকুরপুকুর বাজারে দোকান আছে, সেই দোকান থেকে। আর এই ফুল গাছটাও কিনে এনেছিলাম শীতের সময়, কিন্তু শীতের সময় একদম ফুল হয়নি, এখন খুব ফুল হচ্ছে। আর এটা বুগেনভিলিয়া, দুটো বুগেনভিলিয়া আছে, একটা হলুদ একটা সাদা, আর দুটো মারাই গেছে। গরমের সময় রিপোর্টিং করেছিলাম, ব্যাস। আর এই গাছগুলো শুদ্ধ পড়ে 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 মানে আধা মরা হয়ে যাচ্ছে। আসলে গ্রো ব্যাগে দেওয়া আছে, ছোট ছোট ব্যাগে। আরে এই গাছগুলো কি গাছ আমি জানি না, ছোট্ট ছোট্ট পাতা, আর ছোট ছোট ফুল হয়, আর পুরো জঙ্গল হয়ে যায়, উপরটা ছেয়ে যায়। এটা চন্দন গাছ, এটা অ্যাডেনিয়াম, এরকম সব গাছই কিছু না কিছু আছে। তবে আমার বেশি ভালো লাগে সবজি গাছ চাষ করতে। একটা সবজি হলে আমার এত আনন্দ হয়। যে ভেন্ডি, গত বছরে প্রচুর ভেন্ডি হয়েছিল, ওই জন্য আমি এবছরে লাগাইনি। এবছরে গুনে গুনে আমি 3-4টে গাছ লাগিয়েছি, যাতে নিজেরাই খেতে পারি। কারণ কি হলে কাউকে দিয়ে আসতে গেলে সেখানেও দুদণ্ড বসে গল্প করতে হয়, অনেকটা সময় চলে যায়। কারণ এর বাড়ি আজকে গেলাম, তার বাড়ি কালকে যাব, এইভাবে দিতে যেতে গেলে খুব অসুবিধে। যাই হোক, তবু দিই এরই মধ্যে। কিন্তু অনেক বেশি হলে তখন ফ্রিজে নষ্ট হয়ে যায়। দেখুন কি সুন্দর হচ্ছে, আর কি বড় বড় সাইজে। আর গতবারে আমি দেশি নিয়েছিলাম, কিন্তু সেগুলো একদম কম ফলেই না। এবারে বলেছি ঠিক আছে হাইব্রিডই নিয়ে যাব, বলে হাইব্রিডের তো সাইজটাও ভালো হয়, আর গাছের জিনিস টাটকা তুললে দারুণ খেতে লাগে, আর টেস্টিও এত সুন্দর। মেয়ে প্রতিদিনই হাতে খায়, আজকে বলছে মা প্রতিদিন আর খাবো না, ঢ্যাঁড়স প্রতিদিন খেলে আবার ইউরিক অ্যাসিডের সমস্যা হতে পারে, তাই তুমি কিন্তু রোজ আর দেবে না। তাহলে কি করব? এইটা দেখুন, একটা শিউলি ফুলের গাছ ছোট্ট এনেছিলাম, সেটা ঝাঁকড় মাকড় হয়ে গত বছরেই ফুল এসেছিল ছোট গাছে। এই বছরে তো প্রচুর ফুল হবে। আমার এখন থেকেই প্রচুর আনন্দ হচ্ছে যে গাছটা এত ঝাঁকড় মাকড় হয়েছে, কত না ফুল হবে। যাই হোক, আর ওই ফুল দিয়েই যে পুজো করতে পারবো, এটাই পরম পাওয়া। আর এইদিকে তো দেখুন, এই যে একটা ছোট্ট বাতাবি লেবুর গাছ, একদম ছোট্ট, তাতেই গত বছরে একটা বাতাবি লেবু হয়েছিল, সেটা খুব বড় হয়নি, ছোটই হয়েছিল, এই যে এইটুকুনো গাছ। আর এইটা হচ্ছে পাতিলেবু। এবারে পাতিলেবু একটাও ফুল ধরেনি, এত গরম কি বলবো, গরমের জন্য কিচ্ছু পাতিলেবু হয়নি। কি সুন্দর না? আর এই ফুলের ডালগুলো না কাটলেই আবার বসালে এক গাদা গাছ হয়ে যায়।